আরে দাঁড়াও দাঁড়াও, চলে গেলে কি হবে বলো? শীত তো চলে যাচ্ছে, তুমিও চলে যাবে, সেটা কি হয় বলো? শীত যাওয়ার আগে ফুলকপির পকোড়া খাবো না, সেটা কি হয়? তো যত রকমভাবে ফুলকপিকে ট্রাই করা যায়, তো সেইভাবেই তোমরা ট্রাই করে নাও, কারণ শীত শেষ হয়ে গেলে কিন্তু আর পাবে না। তাই আমি ভাবলাম, চলো ফুলকপির পকোড়া আবার একটু ইউনিকভাবে করি। যেহেতু বাড়িতে খেতে সকলে পছন্দ করেছে প্রথমবার, তো তোমরা সেই প্রথমবারের ভিডিওটা দেখতে পারো, সেটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো এটাকে একটু ইউনিকভাবে করলাম আবারও। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলেই বুঝবে সত্যি কতটা সুন্দর খেতে হয়েছে, দুর্দান্ত স্বাদ হয়েছিল এটারও বন্ধুরা। তো তার জন্য দেখো, একটা ফ্রেশ ফুলকপি একদম বাজার থেকে টাটকা যেটা হয় সেটাই নিয়েছি, কোনো রকম শুকনো বা আগেকার কেনা নয়। তো ফ্রেশ ফুলকপিটা দেখো একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো পিস করে নিচ্ছি। তবে একটু ছোটো পিস কিন্তু খেতে বেশি টেস্টি হয়, জানো তো। খুব বড় করলে বা বড় বড় পিসেস করে করলে দেখবে ভিতরের ডাঁটিটা যে আছে সেটা সিদ্ধ হয় না, খেতে ভালো লাগে না। তাই আমি কি করলাম, একটু ছোট ছোট পিস করে জলের মধ্যে দিয়ে সামান্য একটু খালি নুন দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। কারণ সিদ্ধ করে নিয়ে করলে তাতে বেশি স্বাদ হয়, মানে খুব সফট হয় ভিতরটা, আর উপরটা কিন্তু বেশ ক্রিস্পি এবং ক্রাঞ্চি দুটোই বলতে পারো, দুর্দান্ত হয়। তো চট জলদি ট্রাই করতে পারো বন্ধুরা। তার জন্য দেখো নিয়েছি একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার, কিছুটা ময়দা, দুটো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আর অল্প একটু চালের গুঁড়ি, জানো তো, তাতে খেতে আরও বেশি ক্রিস্পি হবে, তার জন্য এটা অ্যাড করলাম। দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, মানে সমস্ত মশলা, যাতে খেতে বেশ স্পাইসিও হবে। কারণ আমরা বেশিরভাগ, জানো তো, স্পাইসি খেতে এখনকার দিনের বাচ্চারা বেশি পছন্দ করে। তো তার জন্যই এই আজকের এই উদ্যোগ। তো নিয়েছি দেখো লঙ্কার গুঁড়ো সামান্য, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো দিয়ে একটা সুন্দর ব্যাটার করে নেব। আর একটু দিয়ে দেবো উপর থেকে কালো জিরে। কালো জিরেটা খেতে কিন্তু মুখে পড়লে পকোড়ার সঙ্গে বা যে কোনো চপের সঙ্গে বেশ ভালো লাগে, জানো তো, তার জন্যই আজকে এইটা। তো কালো জিরে দিলাম, দিয়ে দিলাম সুন্দর যাতে একটু কালার আসে, তার জন্য দিয়ে দিলাম দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে খুব ঘন একটা ব্যাটার করে নেব। কারণ ব্যাটারটা যত ঘন হবে তত কিন্তু ক্রিস্পি হবে। মানে খুব ঘন না, আবার খুব পাতলাও না, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা দেখো লিকুইড ফর্মে আনছি, তোমরা দেখতে থাকো, তাহলেই কিন্তু বুঝতে পারবে ব্যাটারটা কী পরিমাণে হয়েছে, মানে কতটা সুন্দর হয়েছে। দেখেছো কি সুন্দর ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো ব্যাটারটা রেডি করে নেওয়ার পর চলো ততক্ষণ দেখবো আমরা ফুলকপিগুলো সিদ্ধ হয়েছে কিনা। কারণ ফুলকপি সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু কিছুই হবে না, মানে খেতে একদমই ভালো লাগবে না। তার জন্য বলছি, মানে যতটা সিদ্ধ হবে সফট হবে ভিতরটা ততই। তো দেখো এই যে ব্যাটারটা কিন্তু বকতে বকতে আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখেছো। দেখিয়ে দিলাম ব্যাটারটা কতটা পরিমাণে ঘন হয়েছে। এরপর দেখো ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখিয়ে দিই একটু ভেঙে, দেখেছো ডাঁটিটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। এবার এটিকে জল থেকে উঠিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি একটু প্লেট আউট করে নেব ঠান্ডা হওয়ার জন্য। কারণ ঠান্ডা না হলে আবার এটা কিন্তু ভিতরটা মানে সফট থাকবে না, মানে একদমই খেতে ভালো লাগবে না। তার জন্য আমি ঠান্ডা হওয়ার জন্য একটু প্লেটে সুন্দর করে মেলে দিয়েছি। এরপর চলো ব্যাটারটা খুব ভালো করে আবারও ফেটিয়ে নিই। দেখেছো ব্যাটারটা কতটা, মানে ঠিক ঘনও না খুব পাতলাও না, এরকম একটা পর্যায়ে হয়েছে, দেখেছো। এরপর নিয়েছি আমি কিছুটা ব্রেড ক্রামস, এটা বাড়িতে থাকা ব্রেড দিয়ে আমি বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে যদি বাড়িতে টোস্ট থাকে সেটা দিয়েও বানিয়ে নিতে পারো, বা ব্রেড ক্রামস কিনে করতে পারো। এরপর চলো ব্যাটারটার মধ্যে একটা করে ফুলকপি এইভাবে ডুবিয়ে ব্রেড ক্রামসের মধ্যে ভালো করে কোট করে নাও, এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে কোটটা করবে। তোমরা চাইলে ডবল কোটও করতে পারো। ডবল কোট করতে বললাম কেন বলো তো, তাতে কিন্তু বেশি ক্রিস্পি হয় উপরটা, তার জন্য বললাম ডবল কোট করতে। তোমরা চাইলে একটা কোট করেও করতে পারো। তো দেখো আমার ফুলকপিগুলো আস্তে আস্তে অলরেডি রেডি হয়ে যাচ্ছে। তো এইভাবে আবারও একটা দেখিয়ে দিই কীভাবে কোট করবে। ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামসের মধ্যে খুব ভালো করে এইভাবে ঘুরিয়ে নিতে হবে, খুব ভালো করে চেপে চেপে করবে, তাতে বেশি সুন্দর হয়। দেখো আমি ফুলের অংশটা ডবল কোট করছি, কারণ ফুলের অংশটা খেতে বেশি ক্রিস্পি হবে, বেশি ভালো লাগবে। তো দেখো অলরেডি সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, সবগুলো আমি কিন্তু প্লেট আউট করে নিয়েছি। দেখতে পেয়েছো কতটা সুন্দর, কত ছোটো ছোটো ছিল, দেখেছো কোট করার পর কতটা বড় হয়ে গেছে। এরপর চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হলে একটা করে ফুলকপির এই যে পকোড়া বা চপ যেটা বলবে দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। ওভেনটা কিন্তু এই পর্যায়ে লো টু হাই ফ্লেমে করবে, কারণ ব্রেড ক্রামসগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, খেতে ভেতরটা ক্রিস্পি হবে না, তার জন্য বললাম। এইভাবে একটু স্লোলি ফ্রাই করলে লাস্ট দেখো কতটা ক্রিস্পি হয়েছে, দেখেছো, দেখেই গেস করতে পারছো আশা করি। দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু চটজলদি এটা ট্রাই করতে পারো। দারুণ একটা রেসিপি সন্ধ্যার আড্ডায় অথবা মানে কোনো রকমভাবে যখন গল্প করবে সেই পর্যায়ে এইরকম একটা রেসিপি করে নিতেই পারো। মানে একদিকে চা সঙ্গে একদিকে পকোড়া করতে চাইলে এইভাবে কিন্তু ট্রাই করতে পারো।
চলো এবার প্লেট আউট করে নিই। প্লেট আউট করে নিয়ে দেখো দেখো কতটা কিউট হয়েছে দেখতে, দেখেছো? দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই চটজলদি একবার ট্রাই করো। হাঁ করে তাকিয়ে না থেকে ফুলকপি বাজার থেকে শেষ হওয়ার আগে ট্রাই করো, নইলে কিন্তু এরপর আর ফুলকপি পাবে না। তাই বললাম। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই পকোড়ার আইডিয়াটা। দেখেছো কতটা সুন্দর হয়েছে? দেখো জাস্ট দেখো, জিভে জল চলে এসেছে তো জানি। গরম গরম চায়ের সঙ্গে এরকম যদি দুটো করে পকোড়া পাওয়া যায়, বা চপ বলতে পারো, পাওয়া যায়, আর কিন্তু কিছুই লাগবে না। সত্যি দারুণ হয়েছে। তো তোমরাও এইভাবে রেসিপিটা আমি খেতে থাকি, তোমরাও ট্রাই করো। বাই, টেক কেয়ার।